জোহার। আমিও খড়গপুরে ভোটে দাঁড়িয়েছি, আপনারা জানেন। ওখানে সকাল সন্ধ্যা হাঁটছি পাড়ায় পাড়ায় খালি। কিন্তু আমি এখানে এই জন্য এলাম যে অনেকদিন মন কাটিয়ে এদিকে আসা হয় নাই। আমি দেখতে এলাম যেসব লোকেরা পার্টির ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলে কেস খেয়েছে, মার খেয়েছে, পুলিশের অত্যাচারে ঘর ছেড়েছে, গুন্ডাদের অত্যাচারে ঘর বাড়ি ছেড়েছে, সেই লোকগুলো বিজেপিতে টিকে আছে কি না? কি আছে? হাড়েই কথা বলবে, হাড় কথা বলবে। এই লাল মাটির ছেলে। আমিও কিছুদিন আগে লালগড় গেছিলাম যাত্রাতে, সেখানে দেখলাম 10 বছর 20 বছর ধরে যারা বিজেপি করছে, সিপিএম এর অত্যাচার সহ্য করেছে, ঝাড়খণ্ডের সময় মার খেয়েছে, 15 বছর ধরে টিএমসির অত্যাচার সহ্য করছে, মুড়ি বেঁধে নিয়ে গিয়ে পার্টির কাজ করেছে, সেই সব লোকগুলো এখনো আছে। আর এবারে ভেলকি দেখাবে 4 তারিখ বিজেপিকে ক্ষমতায় আনবে। তাদের সঙ্গে আমি কাজ করেছিলাম, আজকেও আছি। যতক্ষণ না পশ্চিমবাংলায় পরিবর্তন হবে আমরা চুপ করে বসবো না। তাই আজকে এই বিশাল জনতা এই গ্রামের মাঝখানে, তাদের সঙ্গে আমি দেখা করতে আসছি। আর একটাই কথা বলতে এসছি, নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছেন বাংলাতে, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। প্রধানমন্ত্রী বাংলাতে স্লোগান দিচ্ছেন এখানে যে পাল্টাতেই হবে। গতবারে প্রায় করে ফেলেছিলাম, 77 আটকে গেছি, এবার ডবল করতে হবে। এই 5 বছরে আমাদের দম বন্ধ হয়ে গেছে। জল নাই, বিদ্যুৎ নাই, রাস্তা নাই, খাবার দাবার নাই, রেশন আসছে চুরি হয়ে যাচ্ছে, বাচ্চারা মিড ডে মিল খেতে যাবে তাও চুরি হয়ে যাচ্ছে, আমার আপনার বাড়ি তৈরির জন্য মোদীজির টাকা পাঠানো চুরি হয়ে যাচ্ছে। নাহলে এত কাঁচা বাড়ি এলো কোত্থেকে? সব বাড়ি ফাঁকা হওয়ার কথা। 39 লক্ষ লোকের নামে বাড়ির টাকা এসছে দিল্লি থেকে, 39টাও গ্রামে দেখি নাই আমি। এই ভাঙা চাল, 3 এজবেস্টার খড়ের চাল এখনো কেন থাকবে? 2 কোটি লোকের বাড়িতে ফাঁকা পায়খানার জন্য টাকা এসছে, কোথায় গেল? টিএমসি নেতাদের বাড়ি দেখলে বোঝা যায় উন্নতিটা কোথায় হয়েছে। যে লোকটা একটা বিড়ি একবার খেত না, 2বার খেত, আধা খেয়ে কানে গুঁজে রাখতো, সেই লোক লম্বা লম্বা সিগারেট খায় আর গোল গোল ধোঁয়া ছাড়ে। কোথায় টাকা ছিল? রেশনের চালেতে হাঁড়ি বসত বাড়িতে, চাল ছিল নাই, এখন বিরিয়ানির প্যাকেট এনে খাচ্ছে। টিনের চালে বৃষ্টি হলে বাইরের চেয়ে ভিতরে বেশি জল পারতো, কড়াই দেখছি বালতি পাত্র, এত ভাঙা বাড়ি ছিল। এখন 2 তলা 3 তলা নীল সাদা বাড়ি হয়েছে। আসছে কোত্থেকে? আমাদের ছেলে পুলে 8 ক্লাস পড়ে মামাটি মানুষ জিন্দাবাদ, আর ও ছেলে পুলে এখান থেকে মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশে পড়তে যাচ্ছে। 10 লাখ 20 লাখ টাকা দিয়ে প্রাইভেট কলেজে পড়াচ্ছে। কোথায় ছেলে পাস করতে পারে না, টাকা দিয়ে ভর্তি করতে হয়। কোথায় ফার্মেসি, কোথায় পলিটেকনিক, আর পড়ে আসছে ওরা। এই যে পরিবর্তন, আমাদের কোনো পরিবর্তন হলো না, টিএমসির নেতাদের পরিবর্তন হলো। কেন্দ্র সরকার এখানে বাড়ির টাকা পাঠালো, চুরি হয়ে গেল, গ্যাসের টাকা চুরি হয়ে গেল, রাস্তার টাকা চুরি হয়ে গেল, শৌচালয়ের টাকা চুরি হয়ে গেল, মিড ডে মিলের টাকা চুরি হয়ে গেল। টিএমসির নেতারা চুরি করছে। আর কার ক্ষতি হচ্ছে? গ্রাম বাংলার কর্মী, আদিবাসী, খেড়িয়া, মুন্ডা, সবর, ভূমি, ওরাও, ধোপা, নাপিত, সুতোর, সোনার, কামার, কুমোর, যারা আমাদের এই গ্রাম বাংলায় থাকে, এই গরিব মানুষগুলো কোনোদিন বাড়ি করতে পারবে না। ছেলের পড়াতে, মেয়ের বিয়ে দিতে সে বাড়ি করতে পারেনি, তাই মোদীজি তাকে টাকা দিচ্ছে, সে টাকা চুরি হয়ে গেল। তো এই সরকার যতদিন থাকবে টিএমসির, না আপনার বাড়ি হবে, না আপনি পুরো রেশন পাবেন, না ছেলেপুলের পড়াশোনা হবে, না আপনার বাড়িতে শৌচালয় হবে, না গ্যাস আসবে। তাই একে সরাতে হবে। সেটা প্রথম দায়িত্ব গ্রাম বাংলার গরিব মানুষের, যারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে, যাদেরকে বেশি লুট করেছে, সেই মানুষদেরকে এগিয়ে এসে পরিবর্তন করতে হবে। সেই সুযোগ এবারে এসছে। টিএমসিটা নাই, কটা পুলিশ, কটা গুন্ডা ভয় দেখিয়ে আমাদের ভোট নিল। এখন সব বাড়ি ঢুকে যাবে। আমি বলে যাচ্ছি 7 দিনের মধ্যে এই পুলিশকেও বাড়ি ঢুকাবো, ওই গুন্ডাকেও বাড়ি ঢুকাবো। আপনারা বেরিয়ে ভোটের কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, কেউ আপনার দিকে তাকাবার সাহস পাবে না, আমি এটা বলে যাচ্ছি। গতবারে বলেছিলাম জঙ্গলমহলকে টিএমসি খালি করব, প্রায় করে ফেলেছি।
এবার পুরো জঙ্গলমহল মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম কোথাও যেন একটা জোড়া ফুল না দেখা যায়, চারদিকে পদ্ম ফুল দেখা যাবে। হবে তো? জঙ্গলমহলকে টিএমসি শূন্য করতে হবে। প্রথম কাজ এটা। অনেকদিন আমাদের শোষণ শাসন করেছে, আর এমনি নাই। আপনারা জানেন তো 1 টাকার কয়েন ছিল, আছে তো? 1 টাকার কয়েন আছে, মাসি চলে? কেউ লাই ওটা? নিবে নাই। 1 আঁটি শাকও নিবে নাই, কলমি শাক। 1 টাকার কয়েন আছে কিন্তু নাই। সেরকম টিএমসি আছে কিন্তু নাই। 1 টাকার 2 টাকার কয়েন এখন উঠে যায়নি, কিন্তু বাজারে চলবে না, বাজারে চলবে না। সেরকম টিএমসি আছে আর চলবে না, চলতে দিব না, এটা আমি বলে গেলাম। তাই এবার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের যে লুট করেছে এত বছর, তার বদলা 3 এসে গেছে। তাই পরিবর্তন। আপনারা দেখুন পাশে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ওদিকে ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, অন্য রাজ্যেও যান। আমাদের বাড়ির ছেলেরা অন্য রাজ্যে চাকরি করতে গেছে, এখানে চাকরি নাই। সেখানকার রাস্তাঘাট, বাড়ির সামনে জল, বিদ্যুৎ, নতুন বাড়ি, রাস্তাঘাট, স্কুলের অবস্থা দেখুন, পুলিশ সব ঠিক আছে, খালি পশ্চিমবাংলায় নাই। তাই এর পরিবর্তন যতক্ষণ না বিজেপি রাজত্ব হবে এগুলো পাবেন নাই। তাই এবারে সুযোগ এসছে, আগামী 23 তারিখ প্রদীপ লোধার নামে 3 নম্বর বোতামটা টিকে একবারে পাল্টে দিন, বিপুল ভাড়ে জয় করুন। যেটা কোনোদিন কেউ দিতে পারেনি, কেউ কল্পনা করতে পারেনি, সেটা ভারতীয় জনতা পার্টি দেবে। আর মোদীজি যেটা বলে দেন সেটা করেন। কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডে মাওবাদী আন্দোলন ঠান্ডা হয়ে গেছে, কোনো বোম বন্দুক নাই। কিন্তু পশ্চিমবাংলায় জঙ্গলমহল থেকে কলকাতা অব্দি বোম ফাটছে, বন্দুক এদিক ওদিক, মার কাট, মেয়েদের উপর অত্যাচার। 7 থেকে 70-এর কোনো মেয়ে সুরক্ষিত নয়। মেয়ে টিউশন গেলে আমরা চিন্তায় থাকি, মেয়ে স্কুলে গেলে আমরা চিন্তায় থাকি। কেন চিন্তায় থাকবো? এই জন্য সরকারকে ভোট দিয়েছি আমরা, এই চিন্তায় থাকার জন্য ভোট দিইনি। পান্তা খেয়ে মুড়ি খেয়ে থাকবো, মাথা উঁচু করে থাকবো, সম্মানের সঙ্গে থাকবো। আমাদের বাড়ির বউ ঝিয়ের দিকে কেউ তাকাতে পারবে না। সেই শাসন চাই, এটা একমাত্র বিজেপি করতে পারে। দেখুন বিহারে, উত্তরপ্রদেশে যোগী বাবা, সেই যোগী বাবা আপনারা এখানে আসবেন, সেটা বলতে আসবেন। আমি বলতে এসছি, কোন গুন্ডা, বদমাস, মাফিয়া কারো দিকে তাকাতে পারবে না। আপনার চাষের ধন, আপনার পরিশ্রমের টাকা কেউ লুট করবে না। প্রদীপ দা বলছিলেন এত বছর ধরে আলু চাষের সঙ্গে যুক্ত হনি, কোল্ড স্টোরেজ আছে, আলু চাষ নিয়ে আন্দোলন করেছেন, সেদিনও করেছেন। আলু নিয়ে কেন দাম কমে যাচ্ছে? আমরা আলু খাই, মমতা ব্যানার্জি আলু চাষিদের খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছি না?